আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজ আমরা এসেছি অ্যাসপল বেসিং প্ল্যান্ট, এটা জুমলাইন অ্যাসপল বেসিং প্ল্যান্ট। আজ আমরা এটার যে মিক্সচার ইউনিটটা আছে সেটা নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছি। এইখানে যে প্লেটগুলো দেখতেছেন এটা সেই মিক্সচার ইউনিটের প্লেট, যেটাতে মিক্সিং হয়। সেই মিক্সচারের ভিতরে এই প্লেটগুলো থাকে ভিতর সাইডে। এই প্লেটগুলো কীভাবে চেঞ্জ করতে হয় বা এটা কিভাবে লাগাইতে হয় নতুন, তার উপরে ভিডিও বানাতে যাচ্ছি। ভিডিও বানাচ্ছি, দেখেন এই যে এইখানে যে প্লেটটা দেখা যাচ্ছে এটা ভিতরে ছিল, মিক্সচার ইউনিটের ভিতরে ছিল। এই প্লেটের মাপেই এই নতুন যে প্লেটগুলো দেখতেছেন এগুলা তৈরি করে আনা হচ্ছে, অর্ডার দিয়ে বানায় আনা হচ্ছে, এগুলা দুলাইখাল বানায়। তো এই যে এই প্লেটের মাপটা দিয়ে দেওয়া হয়েছিল, সেই অনুযায়ী তারা এই যে নতুন প্লেটগুলা বানায় দিছে। এই দেখেন প্লেটগুলা, আগের যেই প্লেটগুলো ছিল অরিজিনাল, এগুলো ক্ষয় যায় যায় একবার নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এটা ভেঙে যাওয়ার পর যেই সমস্যাটা হবে, এটা ভেঙে গেলে দেখা গেছে মিক্সচারের যে মেন প্লেটটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। আর যদি সেটা নষ্ট হয়ে যায় বুঝতে পারতেছেন মিক্সচার ইউনিটটা বাতিল হয়ে যাবে। তাই এটা পুরোপুরি ক্ষয় যাওয়ার আগেই প্লেটগুলো চেঞ্জ করতে হয়। চলেন আমরা উপরে উঠতেছি, উপরে দেখি যে মিক্সচার ইউনিটটা, এই দেখতেছেন এখানে কাজ করতেছে সবাই, এই প্লেটগুলো খুলতেছে। এই যে যেটা দেখতেছেন এই ভিতরে বসে আছে এটাই মূলত মিক্সচার ইউনিট। এইখানে মালগুলা মিক্সিং হয়, পাথর, বিটুমিন প্লাস সিমেন্ট দিলে সবগুলা মাল এইখানেই মিক্সিং হয়। এই দেখতেছেন এটা হচ্ছে মেন মিক্সচার ইউনিট। এবং এই দেখতেছেন ভিতরে যেগুলো হচ্ছে ফিঙ্গার বলে, এটা এগুলা ঘুরে ঘুরে মালটারে মিক্সিং করে। এখানে ধরেন পাথর আসার পর বিটুমিন আসে, তারপর এইটার ভিতরে মিক্সিং হয়ে মালগুলা নিচে মানে গাড়িতে লোড হয়। এই দেখতেছেন যে জিনিসটা, এটা মূলত এই যে এইগুলা যে জিনিসটা দেখলেন এটাতে আসলে এই বিটুমিন স্প্রে হয়। এবং সম্পূর্ণ অটো সিস্টেম আসে। এই দেখতেছেন এই যে এই ড্রামটা, এটা হচ্ছে বিটুমিন ওয়েটের ড্রাম। এটাতে ভিটামিন ওয়েট হয় এই যে, এবং উপরে যে এটা দেখতে, হ্যাঁ এই যে এটাই, এই সেন্সরটাই ওয়েটের কাজ করে। এখানে কতটুকু ভিটামিন আছে না আছে এই সেন্সরের মাধ্যমে প্লান্টের কন্ট্রোল রুমে ভিটামিন শো করে, কয়েক কেজি ভিটামিন যাচ্ছে না যাচ্ছে। এইখানে দেখতেছেন কাজ করতেছে, প্লেটগুলো খুলতেছে ভিতরে। আর এই যে এটাতে যে মালটা পরে উপরে ওয়েট হয়, এই যে এটা হচ্ছে সেই ওয়েটের চেম্বার। দেখতেছেন ওই পাশে যাচ্ছি, দেখেন একটু ভালো করে দেখেন এই যে কাজ করতেছে যে। এই প্রিয় দর্শক এই দেখেন এই যে ভিতরে প্লেট দেখা যাচ্ছে, ভিতরে প্লেট, এই প্লেটগুলাই খুলতেছে। কিছু কিছু প্লেট ভালো আছে, কিছু প্লেট একবারে নষ্ট হয়ে গেছে। অনেক দেখেন এই প্লেটগুলা, এই যে এই পাশে এই যে নাটের মাধ্যমে আটকানো ছিল, এই নাটগুলা খুলতেছে। কারণ যে প্লেটগুলো এগুলা দেখছেন নাটের ছিদ্র করা আছে, এই ছিদ্রতে নাট ঢুকিয়ে আটকানো হয়। আর এই দেখতেছেন এই যে ভিটামিনের যে ট্যাঙ্কিটা, এটা দুইটা ওয়েট স্কেলের মাধ্যমে আটকানো আছে। এবং এই যে যেটা দেখলেন সেটা হচ্ছে এটা উপরের ঢাকনা, ঢাকনাগুলো খুলে ফেলা হয়েছে কাজ করার জন্য। কাজ শেষে আবার ঢাকনাগুলা যত স্থানে লাগিয়ে দেওয়া হবে। এই দেখতেছেন এই যে প্লেট, আর এটা হচ্ছে সেই ঢাকনা, এই যে বললাম যে উপরে ঢাকনা, ঢাকনা খুলে রাখা হয়েছে পাশে। এই ঢাকনাটা সম্পূর্ণ নাটের মাধ্যমেই ফিটিং করা হয়। দেখেন নাটগুলা খুলতেছে, খুইলা এটা ভালো, খোলার পর ভালো করে পরিষ্কার করতে হবে। কারণ এই যে আর এখানে দেখেন দর্শক, এখানে দুইটা প্লেট পাশ 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 উপর থেকে নিচে, এই যে দেখেন এই প্লেটগুলা
মানে উপরে বড়টা তার নিচে ছোট এরকম দুই পাশ থেকে লাগানো আছে। কারণ উপরে যে ঢাকনা বা তার এই যে উপরের জায়গাটা দেখা যাচ্ছে, উপরে যেমন এই যে ধুলাবালির মতো লাগা আছে, এটা আসলে ধুলাবালি না, এটা হচ্ছে পাথরেরই আর সিমেন্ট। পাথর থেকে ওই যে ডাস্ট সিমেন্ট মিলা লাগানো আছে, কারণ এই উপরে ফিঙ্গারগুলা লাগে না। ফিঙ্গারগুলা মূলত পাথর নিচে থাকে, পরার পর নিচে চলে যায়, তখন ফিঙ্গারের মাধ্যমে হয়, তাই নিচে ঘর্ষণ হয়, ঘর্ষণের ফলে এই প্লেটগুলা ক্ষয়, এই দেখতেছেন এই যে আগের প্লেটটা এই যে নিচে দেখতেছেন ক্ষয়ে গেছে। ঠিক আছে, এই প্লেটগুলোই মূলত চেঞ্জ করা হচ্ছে। তার জন্য এটা এই যে যারা কাজ করতেছে এই প্লেটগুলো আগে খুলতেছে, কারণ এই প্ল্যান্টটা বয়স 3 বছর হয়ে গেছে, 3 বছর পর এই প্লেটগুলো চেঞ্জ করা হচ্ছে। তা বুঝতেছেন এই নাটগুলো অনেক হার্ড হয়ে গেছে, এবং যেই মানে ফাঁকাগুলা ছিল এগুলো সব ভরাট হয়ে গেছে, তো এগুলো পরিষ্কার করে করে তারপর নাট খুলতে হইতেছে। দেখতেছেন এই যে এগুলা ডিজেল দিয়ে ভিজিয়ে রাখছিল নাট, তারপর এখন খুলতেছে, দেন একটা প্লেট অর্ধেক নাই, এই দেখতেছেন। আর এই যে উপরে যে ঢাকনাটা খুলতেছে বা লাগাইতেছে, এটা হচ্ছে উপরে, এটার উপরেই পাথরগুলা এসে স্কেল হয়। হওয়ার পর স্কেল হয়ে সম্পূর্ণ স্কেল হওয়ার পরেই এই ঢাকনাটা খুইলা মিক্সার ইউনিটে পড়ে। মিক্সার ইউনিটে পরে এই মিক্সার ইউনিটে মিক্সিং হয়, এবং এটা আসার পর এই দেখতেছেন বিটুমিনের যে ট্যাঙ্কি, এটাতে বিটুমিন আগে এসে থাকে, আসার পর এখানে মিক্সিং হয়। চলেন দর্শক, এই দেখেন এই যে দিক দিয়ে মালটা পড়ে, এই যে দেখেন নিচে পেলোডার নিচে বসে কাজ করতেছে, কারণ একটা প্লেট, উপরের প্লেটটা উপর থেকে খোলা যায়, আর নিচের প্লেটটা খোলার জন্য নিচ থেকে কাজ করতে হয়। এই দেখতেছেন এই দিক দিয়ে এই যে উপরে কাজ করতেছে, ময়লা পড়তেছে, আর এই যে নাটগুলা দেখা যাচ্ছে এই নাটগুলা খুলতে হবে সব, এই যে এই নাটগুলা, এই নাটগুলা খুললে নিচের প্লেটটা খুলবে। প্রতিটা প্লেটে 4টা নাট, তো সেই অনুযায়ী এখানে প্লেট আছে 20টা। এই দেখেন এখানে প্লেটগুলা অর্ডার দিয়ে বানানো, এবং এটা এই যে ছিদ্র করতে হবে নাটের মাপে, কারণ ছিদ্রটা পুরো অ্যাকুরেট নেই, এটা ছিদ্র করতে হবে। এই পার্টটা আরও বেশ সময় পরে করা হয়েছে। চলেন আবার উপরে উঠে দেখি, তারা কাজ কন্টিনিউ ছিল, ভিডিওটা পুশ ছিল নিচে নামার পর। চলেন আবার উপরে উঠে দেখি যে তারা কতটুকু কী করতে পারলো। দেখতেছেন প্লেটটা, এই যে ছিদ্র, এটা ছিদ্র করা হয়ে গেছে, এবং এটা 5 সুতা নাট ছিল, সেই মাপেই ছিদ্র করা হয়েছে। এই দেখেন, এবং এটা তো ঢালাই দিয়ে বানানো ছিল, তাই অনেক জায়গায় কম বেশি ছিল, এগুলা গ্রাইন্ডিং দিয়ে পরিষ্কার করা হয়েছে, প্লাস যেখানে বেশি ছিল এটা কেটে ফেলা হয়েছে, যেন প্লেট মিক্সারের ইউনিটটাতে ভালোভাবে বসে, কারণ নাটের সাথে বসতে হবে, এবং এই যে মিক্সারের মেন যে প্লেটটা সেটার সাথে, এই দেখতেছেন দর্শক এই যে উপরেরটা বড় এবং নিচেরটা ছোট, দুইটা প্লেট বসছে, এই দেখুন। এবং এই যে যে নাট দিয়ে এগুলা লাগানো হইতেছে, এবং এই যে বললাম যে নিচ থেকে নাট, উপরের প্লেটের নাটটা উপর থেকে লাগানো যায়, এবং নিচের প্লেটের নাটটা নিচে যেন এই যে পেলোডারে বসা আছে সেইখান থেকে লাগাইতেছে, দেখতেছেন এই যে নাটগুলো লাগাইছে। এবং এই দেখেন ওই পাশে দেখা যাচ্ছে নাট লাগাইতেছে নিচের প্লেটটাতে, জানলেন ভালো করে দেখা যাচ্ছে না, যেটা উপরের প্লেট, যে প্লেটটা দেখা যাচ্ছে, এই দেখেন একটা প্লেট
নিচের প্লেটের উপরের প্লেটটা বসাইতেছে, নিচের প্লেটের উপরে নিচের প্লেটটা বসাইছে, দেখেন উপরের প্লেটটা বসাইতেছে। এই যে উপরের প্লেটটা বসানো হয়ে গেছে, এখন জাস্ট জায়গা মতো বসাই নাটগুলা লাগাই দিবেন। নাট লাগাইতেছে, এই যে নাটটা এই পাশে বের হয়েছে। এই যে আর এই যেটা দেখতেছেন এই যে আঙ্গুলটা ধরা, এটি হচ্ছে মেইন মিক্সারের প্লেট। এইটা হচ্ছে মেইন প্লেট, এই প্লেটের সাথে যেগুলো অ্যাডজাস্ট করা হইতেছে। এই প্লেটটা যদি ক্ষয় যায় সেক্ষেত্রে মেইন প্লেটটা ক্ষয় যায়, নষ্ট হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে, সেক্ষেত্রে মিক্সার ইউনিটটা বাতিল হয়ে যাবে। তাই এই প্লেটটা পুরো নষ্ট হওয়ার আগেই প্লেটগুলো আবার চেঞ্জ করতে হয়। ফুটাটা মিলাও না, তুমি দেখো আগে ফুটাটা দেখেন না যে পাওয়ার তো হারাও। এবং এই যে দেখতেছেন হয়তো প্লেটের মাঝখানে যে হালকা গ্যাপগুলো আছে, এগুলা প্রথম কিছু মাল মিক্সিং করলেই এই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে, কারণ ভিটামিন আর যেন ডাস্ট বা সিমেন্ট এটা যায়, এই গ্যাপগুলো পূরণ হয়ে যাবে। হাতে বাড়ি দাও, এই যে দেখুন নাটগুলো লাগাইতেছে। হাতে বাড়ি দাও, হাতে বাড়ি দাও। এই যে বারবার বলছে যে উপরের প্লেটটা সাইজের, নিচের প্লেটটা সাইজের, প্লেট ছোটো করে আছে। আপনাদের যে মিক্সারের যে সাইজ আছে সেই সাইজে দিয়ে বানাইতে হবে। যে আমি বলছিলাম এই যে দেখতেছেন নতুন প্লেট, এই যে অনেক জায়গায় তো কারণ ডালাইয়ের ছিল একটু কম বেশি আছে, কম নাই হয়তো বেশি আছে, বের হওয়া আছে, তাদের একটু বাড়তি আছে, এগুলো বলছে সমান করা হয়। আর এই দেখেন বলছিলাম যে ভালো করে পরিষ্কার করতে হবে। দেখেন এই সাইডের প্লেটটা খোলার পর এই যে একটা শাবল দিয়ে ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে, যাতে প্লেটটা খুব সহজে ভালোভাবে বসে। কারণ এটা যদি ভালোভাবে না বসে সেক্ষেত্রে নাট লাগানোর সমস্যা হবে, কারণ না বসলে এটা নাটের সিদ্ধের সাথে মিলবে না, সেক্ষেত্রে নাট লাগানোর সমস্যা হবে। যে ময়লাগুলো আছে পরিষ্কার করতেছে। দেখতে বসতে সমস্যা না হয় কোনো, কারণ যেমন নিচে ভিটামিন লাগা থাকতে পারে, ভিটামিনের সাথে পাথর থাকতে পারে, সেই জিনিসগুলো ভালো করে পরিষ্কার করতে হবে, তাছাড়া আর কিছু না। এখানে দেখুন অবশ্যই মিক্সার ইউনিটি কিন্তু দুইটা মোটর একই রকম ভাবে ঘুরে, এবং অপর পাশে দুইটা প্রিমিয়ামের মাধ্যমে দুইটা মানে ঘুরায় যে সিজার বা ঘুরাই, যেটা মানে মিক্সারে ঘুরায় মিক্সিং করায়, যে উপরে এগুলো ঘুরায়, ঠিক আছে। এই দুইটা একই মাত্রে একই রকম ঘুরে, কোনোটাই কম বা বেশি না, এবং দুইটা মোটর একই সাথে একই সুইচে কাজ করে, এবং কোনোটাই কম বা কোনোটা বেশি এরকম না, কারণ দুইটা একই রকম ঘুরে। এই দুইটা আবার এই অপর পাশে দুইটা মোটরের অপর পাশে প্রিমিয়াম দিয়ে অ্যাডজাস্ট করা হবে, চাইলেও একটা কম বা একটা বেশি ঘুরতে পারবে না, এবং একইভাবে ঘুরবে, এখানে কম বেশি হবে না। পেপার দেওয়ার কারণে এখানে কম বেশি মিক্সারটা কারণ যেখানে এখানে যে মিক্সারের হাতাগুলো আছে এই হাতা এইভাবে সেট করা আছে, মানে একটা আরেকটা করা আছে এইভাবে আর কি, গ্যাপটা পূরণ করা আছে। এই পাশে নিয়মকে আটকানো আছে যাতে কখন মানে একটা কম আরেকটা বেশি না হয়। প্লেটগুলো অনেক যত্ন সহকারে এবং অনেক ভালো লাগছে, যাতে মানে তাদের কাজের সুবিধার্থে, কারণ যদি এটা ভালো করে পরিষ্কার না হয় বা সেটিং হবে না ঠিকভাবে। এই দেখতেন বলছিলাম, এই দেখতেছেন এই যে দুইটা প্রিমিয়াম মাত্র আটকানো আছে, এবং এই দেখেন মাঝখানে এটা প্রিমিয়ামে আটকানো আছে, এবং এই যে দুইটা ফিঙ্গার যে হাতার যে মিক্সচার, এই মিক্সচার দুইটা
এখানে আটকানো আছে। দেখতেছেন দুইটা, ওই যে হাতের এখানে একটা, এই পাশে এই দুইটা আর কি অ্যাডজাস্ট করে লাগানো আছে। এটা যখন আসলে এই মিক্সচার ইউনিটটা এটা এইভাবে ফিটিং করাই ছিল। দেখুন অনেকটা লাগানো হয়ে গেছে। এই যে প্লেটটা দিলে এটা নিচে চলে গেছে, সেটা নিচের প্লেট, এবং এর উপরে উপরে আরেকটা দিবে, যেটা উপরের প্লেট সাইজ ছোটো বড় আছে, এখানে আবার নাট দিতেছে ওটা সেটিং করার জন্য। এই দেখতেছি নিচে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে মিক্সিং মালটা নিচে যেন পড়ে সেই গেট, এটা খোলা বন্ধ করা যায়। এটা এয়ার স্নো নাইট বাল্বের মাধ্যমে এগুলা কাজ করে, মিক্সচারের গেটগুলা অন অফ হয়, এবং এটা অটো সিস্টেম করা আছে, সম্পূর্ণ অটো সিস্টেম করা আছে, প্রোগ্রাম করা আছে। এই প্রোগ্রাম অনুযায়ী মিক্সিং শেষ হইলে অটো খুলে মালটা নিচে পড়ে এবং আবার লেগে যায়। এই দেখতেছেন নিচে যেন এই যে প্লেটগুলো অনেকগুলো ছিদ্র দেখা যাচ্ছে। এই ছিদ্রগুলো মূলত এই যে বললাম যে প্লেটগুলো কিছু কিছু প্লেট একবারে ক্ষয়ে গেছিলো, সেই জায়গায় প্লেট ক্ষয়ে যায়, মেন প্লেটটাও কিছু ক্ষয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। তাই আপনারা যদি মিক্সচার ইউনিটটা ভালো রাখতে চান তাহলে অবশ্যই এটা সময় মতো চেক দিবেন। চেক দিয়ে দেখা যদি দেখেন যে না প্লেটগুলা ক্ষয়ে গেছে বা সময় করে চেঞ্জ করার সময় হয়েছে, অবশ্যই চেঞ্জ করে নেবেন। তাছাড়া কিন্তু আপনার মিক্সচার ইউনিটটা বাতিল হয়ে যাবে যদি এটা খেয়াল না করেন, এবং দেখা গেছে তখন মিক্সিং করলে মালগুলা পড়ে যাবে, যখন দেখা যাবে সাদা কিছু মাল পড়ে যায়, কারণ ওই ছিদ্রতে মালগুলা পাথরগুলা পড়ার সাথে সাথে ছিদ্রতে মালগুলা পড়ে যায়। দেখা যায় যে তখন ওই যে মালের ভিতরে কিছু কিছু সাদা মাল থাকে এবং ভালোভাবে মিক্সিং হয় না, এবং মিক্সিং করতে গেলে মাল পড়তেই থাকে। তো এটা প্রতিরোধের জন্য অবশ্যই আপনাদের এই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে। এই দেখতেছেন অনেকগুলো ছিদ্র দেখা যাচ্ছে, এগুলো কিন্তু নাটের ছিদ্র না, এগুলো হয়েছে ওই বললাম যে প্লেট হয়ে গেছিলো, ক্ষয়ে যায় ছিদ্র হয়ে গেছে। যদি এখন এটার উপরে প্লেট লাগাই দিতেছি তার জন্য আর মাল পড়বে না, কিন্তু যেমন এই গেটের কাছে এই সমস্যাগুলো হইলেও এই সমস্যা হয়। প্রিয় দর্শক, আবার ভিডিওটা নিচে নামে পুশ করা হয়েছিল, এখন চলেন আরও বেশ কিছু সময় পর আবার উপরে যাচ্ছে। এই দেখেন এখন খেলবে দেখছেন এই কাজ গেট লাগানো কাজ হাতটা এই পাশে আর এই পাশে দুইটার মতো পুরা প্লেটগুলো সবগুলো প্লেট লাগানো হয়ে গেছে, লাগানো হয়ে গেছে, এবং একটা মোটামুটি কাজ হয়ে গেছে। তো ফিঙ্গারগুলো একটু আবার মানে ঘুরে লাগাবে, তাই এটা ফিটিং করতে সময় লাগবে না, লাগাবে তাই ফিঙ্গারগুলো অনেকটা হয়ে গেছে। একটা হাতা দিয়ে সবগুলো হাতা
যেটাই বললাম এই পাশে ইন্ডিয়ানে দুইটা অ্যাডজাস্ট করা আছে, একটা করে একটা আমাদের ঘুরে হাতা দুইটাই ঘুরবে, খেয়াল রাখতে হবে। যখন ওয়েট হয়ে যাবে তখন অটোমেটিকলি মিক্সার মাল করা হয়ে যাবে, মিক্সার মাল করার ওয়েটটা আবার অটো অফ হয়ে যাবে। এই ছিল মিক্সার পার্থক্য। এইভাবেই মিক্সারে ওয়েবসাইট দিয়ে খেলার জন্য কারণ যে কোনো সময় একটা ক্ষয় যেতে পারে, ক্ষয়ের জন্য পাথর কাজ করতে করতে পরপরে এটা ফাঁকা জায়গাটা যেটা খোলার পর মালগুলা বাড়িতে বলবে এই বাল্বের মাধ্যমে এই পাশে দুইটা বাল্বের মাধ্যমে দুটোই আছে, বাল্বের মাধ্যমে দুইটা একই সাথে চলে যেতেছে। এটা থেকে হাওয়ারটা প্লাস কেবল কেবলগুলো এইখান থেকে একই কেবল এখানে জয়েন্ট হয়েছে প্লাস এই পাশটা জয়েন্ট হয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে যে একই সুইচে দুইটা বাল্ব ট্রান্সফরমার কাজ করে এবং কারণ গেটটা বড় তাই দুই পাশে দুইটা বাল্ব লাগানো অন হয় অফ হয়। প্রিয় দর্শক, এই হলো মিক্সার ইউনিট। যদি আপনাদের এই নিয়ে কোনো কিছু জানার থাকে অপরাধ আমাদের কমেন্ট করতে পারেন। আর আমি কোনো প্রফেশনাল ভিডিওগ্রাফার বা ইউটিউবার না, জাস্ট কাজ করি এই প্ল্যানটি, সেই অনুযায়ী কিছু ভিডিও বানাই আপলোড দিই। যদি আপনাদের উপকার আসে